ক্যারিয়ার বেশি ইম্পর্ট্যান্ট নাকি সংসার? আজকের এই সময়টাতে এসে আমরা যারা, আমার কথা বলতেছি আর কি, আমরা যারা 40 আপ বয়সের মহিলারা আছি, তাদের যাদের কন্যা সন্তান আছে, আমরা আমাদের মেয়েদেরকে কিভাবে মানুষ করছি জানেন? একটা ছেলেকে যেভাবে মানুষ করা হয় ঠিক সেমভাবে তার পেছনে দৌড়ানো, কোন টিচারের কাছে যাব, কোন টিচারকে প্রাইভেটে দেব, ঠিক আছে? একটা ছেলেকে যেভাবে আমরা ভালোটা খাবার দেই, একটা মেয়েকেও আমরা ঠিক সেম খাবারটাই দেই। কারণ আমরা জানি যে শরীরে পুষ্টি দুজনেরই প্রয়োজন আছে। আমরা কিন্তু আগের যুগের মা না, আমরা এখনকার সময়ের মা। সেই আমরা আমাদের মেয়ের বিবাহযোগ্য বা বিয়ে দিয়ে ফেলছি, সেই মেয়েটাকে আমরা বড় করছি। একটা ছেলে, আপনারা যারা ছেলের মায়েরা আছেন, ঠিক আছে, এই ধরনের মেয়েদেরকে ঘরে তুলবেন। আপনারা আপনাদের ছেলেদেরকে ঠিক যেভাবে লালন পালন করছেন, আমরা আমাদের মেয়েদেরকে ঠিক একইভাবে লালন পালন করছি। দেখেন, ঘটনাটা হচ্ছে এরকম যে মেয়েটাকে আমরা যখন ওভাবে গড়ে তুলছি ছোট থেকেই, তারও একটা স্বপ্ন, কিন্তু সে জীবনে কিছু একটা করবে, আমাদেরও একটা স্বপ্ন। ছোট থেকেই সেই স্বপ্ন দেখেই বড় হচ্ছে, আমরাও স্বপ্ন দেখেই বড় হচ্ছে মেয়েটাকে নিয়ে, যে মেয়েটাকে আমরা ভালো কিছু একটা করবে, ভার্সিটিতে পড়ুক, ডাক্তারি পড়ুক, ইঞ্জিনিয়ারিং পড়ুক, যে যাই করুক না কেন। আপনি যেমন ছেলেকে নিয়ে আপনার স্বপ্ন দেখতেছেন, হয়ে গেছে, হবে, তাকে করতে দিচ্ছেন, আমরাও সেই স্বপ্নটা নিয়েই আমাদের মেয়েটাকে বড় করতেছি। আমরা পাশাপাশি আরেকটা জিনিস জেনে গেছি, সেটা হচ্ছে যে মেয়েকে যদি আমি দেরিতে বিয়ে দিই, ছেলেকে আপনি দেরিতে বিয়ে দিতেই পারেন, ছেলেদের সমস্যা হয় না হয়তো, বা যদিও সঠিক টাইমে ছেলে মেয়ে দুজনেরই বিয়েটা কিন্তু জরুরি। কিন্তু আমরা এই জিনিসটা জেনে গেছি যে হ্যাঁ, আমার মেয়েকে সঠিক সময় বিয়ে দিতে হবে। আমি যদি দেরিতে বিয়ে দিই, তার বাচ্চা কাচ্চার সমস্যা হতে পারে, অনেক ধরনের ঝামেলা হতে পারে, ঠিক আছে? আমরা এটা বুঝে গেছি। তাহলে আমরা কি করব? আমরা অবশ্যই চাইবো যে দুইটাই যেন সে কন্টিনিউ করতে পারে, এবং সেইভাবেই আমরা কি করি, তখন ছেলে দেখে বিয়ে দেওয়ার চেষ্টা করি। দিয়েও দেয় অনেকে, আমরাও দেই। তা এখন মনে করেন যে দেওয়ার পরে এই যে স্বপ্ন নিয়ে বড় হলো মেয়েটার, যে আমার কথা হচ্ছে যে ছেলেটা বিয়ে করলো, এরকম একটা শিক্ষিত মেয়ে, ভার্সিটি পড়ুয়া মেয়ে, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ুয়া মেয়েকে বিয়ে করলো, সে মাঝ রাস্তায় যে তার এই 3 কবুলের জোরে কখনোই সে মেয়েটাকে থামাতে পারে না, থামানো উচিত না। দেখেন, আমরা মায়েরা বুঝে গেছি, আমরা গার্জেনরা বুঝে গেছি, আমার মেয়েকে আটকানো যাবে না, আমার মেয়েকে আটকায় রাখলে তার ভবিষ্যৎটা অন্ধকার, তার সবটাই কন্টিনিউ করতে হবে। আমরা এটা খুব ভালো মতন বুঝে গেছি যে তার ক্যারিয়ার যেমন দরকার, তার সংসার দরকার, তার বাচ্চা কাচ্চা লাগবে। আমরা এর জন্য ছেড়ে দিই যে আচ্ছা ঠিক আছে, হোক, জীবনে বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিই, কেরিয়ার হয়ে যাবে। কিন্তু আপনারা যারা ভার্সিটি পড়ুয়া একটা মেয়ে, ডাক্তার ইঞ্জিনিয়ার মেয়েকে ঘরে তুলে নিলেন, আমার কথা হচ্ছে আপনাদের যদি এরকম ইন্টেনশন থাকে যে এই মেয়েটাকে দিয়ে আপনি শুধু সংসার করাবেন, সংসার করাটা অনেক জটিল কাজ, কিন্তু অনেক কঠিন কাজ। যা অনেক মেয়ে আছে অনেক সুন্দর করে সংসার করতে চায়, শুধু সংসার করতেই চায়, ঠিক আছে? এদের স্বপ্নই থাকে সংসার করা, তাদেরকে খুঁজে বিয়ে করেন, এদেরকে না, যাদের স্বপ্ন কিছু একটা করা, পাশাপাশি সংসারটাও করা। কারণ এরা কিন্তু সংসারে পারফেক্ট আপনাকে কোনো কিছু দিতে পারবে না। এরা আপনার জন্য সন্ধ্যার নাস্তা সাজায় বসে থাকবে না আপনার জন্য, আপনাকেও করতে হবে, তাকেও সেও করবে, ঠিক আছে? এটা যেমন সত্য, তেমন আপনি কেন বিয়ে করবেন যে মেয়েটাকে আপনি ভবিষ্যতে দিতে পারবেন না, যে সে জব করুক, আপনার মনে হবে যে না, আমার সংসার সামলাক, আমার বাচ্চা কাচ্চা সামলাক, এগুলোই যদি সে মানে আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনি এই মেয়েটাকে কেন বিয়ে করবেন? আপনার তো এই মেয়েটাকে বিয়ে করার প্রয়োজন নেই। শুধু এটা বলতে পারবেন ভার্সিটি পুরো একটা মেয়েকে বিয়ে করছেন, এটা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য যে আমার বউ ভার্সিটি থেকে পড়াশোনা করছে, আপনি উচ্চশিক্ষিত, সেজন্য আপনাকে উচ্চশিক্ষিত বউ নিতে হবে, এমন কিন্তু কোনো কথা নেই। আপনি যদি চান আপনার বউ আপনার ঘরে থেকে আপনার সংসারটাই সামলাবে, তাহলে ওরকম মেয়ে খুঁজে বিয়ে করেন না কেন? এরকম মেয়েদের জীবন ধ্বংস করবেন না, তাদের বাবা মার জীবন 3 কবুলের জোরে ধ্বংস করে দিবেন না। তাদের বাবা মার স্বপ্ন, প্রচণ্ড কষ্ট হয় জানেন, খুব খুব কষ্ট হয়। কারণ আমরা এখন সব বুঝি, সবাই সব কিছু বুঝি। ছেলের বাবা মায়ের জন্য আমার অনুরোধ থাকলো, এবং ছেলেদের জন্য আমার অনুরোধ থাকলো, আপনারা যে ধরনের সংসার চান সেই ধরনের মেয়ে বিয়ে করেন। অকারণ একটা মেয়ের জীবন নষ্ট করবেন না, অকারণ বাবা মায়ের স্বপ্ন, কিছু টিচারের স্বপ্ন
ধূলিসাৎ করে দিবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।